বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এখনকার টপিকস হচ্ছে যারা অস্ট্রেলিয়াতে বসবাস করতেছেন, স্টুডেন্ট হিসেবে আসছেন এবং স্টাডি শেষ করে জব করতেছেন ওই সাবজেক্টের উপরেই, কিন্তু এখনও কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন নাই। তাদের জন্য তারা পার্মানেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, যার সাব ক্লাস হচ্ছে 189, যাকে বলা হয় স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা। এই ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই ইউ নিড টু হোল্ড এ সাবস্ট্যান্টিভ ভিসা অর এ ব্রিজিং ভিসা, এ বি অর সি। আপনাকে এটা থাকতে হবে, তারপরে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই করার জন্য যে সাবজেক্টে আপনি পড়ালেখা করছেন সেই সাবজেক্টটা অবশ্যই আপনার MLTSSL, যাকে বলে মিডিয়াম অ্যান্ড লং টার্ম স্ট্র্যাটেজিক স্কিল লিস্টে আপনার সাবজেক্টটা থাকতে হবে। অর্থাৎ 2025-এর জন্য প্রায় 212টা সাবজেক্ট এন্ট্রি করা হয়েছে এই লিস্টে। 212টার মধ্যে যে আপনার সাবজেক্টটা 212টা সাবজেক্টের মধ্যে অবশ্যই থাকতে হবে। 212টা সাবজেক্ট আপনারা যদি গুগল করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। সো আপনার প্রথম অপশান হচ্ছে, আপনি যখন আপনার পড়ালেখা শেষ করবেন এবং সেই সাবজেক্টের উপরে আপনি পড়ালেখা করতেছেন 1-2 বছর, 2 বছর বা 3 বছর ধরে, 1 বছর ধরে, তাহলে আপনি প্রথমে কী করতে হবে, আপনাকে আপনার সেই সার্টিফিকেট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার অ্যাসেসমেন্ট করতে হবে, অ্যাসেসমেন্টের জন্য পাঠাতে হবে। পাঠানোর পরে যদি ওরা পজিটিভ রিপোর্ট পাঠায় বা পজিটিভ স্কিলস অ্যাসেসমেন্ট পাঠায়, তাহলে আপনি নেক্সটে আপনি কী করতে হবে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে জানাতে হবে, যেটা অনলাইনের মাধ্যমে স্কিল সিলেক্ট একটা ওয়েবসাইট আছে অনলাইনে ইমিগ্রেশনের মধ্যে আপনারা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পাঠাতে হবে। তারপর ইমিগ্রেশন যদি আপনার সব কাগজপত্র এবং রিলেভেন্ট কাগজপত্র এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখে ওরা যদি মনে করে ঠিক আছে আপনাকে এই ভিসা অ্যাপ্লাই করার জন্য যোগ্য, তাহলে আপনাকে ওরা ইনভিটেশন পাঠানো হবে ইমিগ্রেশন থেকে। আর ইনভিটেশন পাওয়া মানে আপনার প্রায় 70-80% ভিসা হয়ে যাওয়া। তারপর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করে ওয়েট করবেন, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। আর এখানে আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন পয়েন্ট টেস্ট আছে, যেটা আপনার মিনিমাম 65 পয়েন্টস থাকতে হবে, কিন্তু আপনার অবশ্যই এর থেকে বেশি পয়েন্টস থাকতে হবে, কারণ 65 পয়েন্টস আপনাকে ওরা ইনভিটেশন পাঠাবে না। সো আপনার এজ, আপনার এডুকেশন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার IELTS সবগুলো মিলে আপনার পয়েন্ট কাউন্ট হয় এবং টোটাল পয়েন্ট আপনি অ্যাড করে দেখুন আপনার পয়েন্ট কত হয়। মিনিমাম 65 পয়েন্ট হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার এজ মিনিমাম আন্ডার 45 ইয়ার্স থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনারা দেখবেন বিভিন্ন পয়েন্টগুলো কীভাবে কাউন্ট করা হয়। যেমন আপনার এজ যদি 18 থেকে 25 হয় তাহলে 25 পয়েন্টস, এজ যদি 25 থেকে 33 হয় 30 পয়েন্টস, এভাবে 33 থেকে 40 হলে 25 পয়েন্টস, এভাবে এজের জন্য একটা পয়েন্ট আছে। আবার IELTS 7-এর জন্য 10 পয়েন্টস, IELTS 8-এর জন্য 20 পয়েন্টস। আবার এক্সপিরিয়েন্স জন্য, যেমন 1 থেকে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আপনার 5 পয়েন্টস, 3 থেকে 5 ইয়ার্স থাকলে 10 পয়েন্টস। আপনার এডুকেশনের জন্য আছে, যেমন ডক্টরেট যদি করেন আপনার এখানে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে আপনার 10 পয়েন্টস থাকবে। আপনার অস্ট্রেলিয়াতে স্টাডি করার জন্য 5 পয়েন্টস থাকবে। আর আপনার ব্যাচেলরের জন্য 15 পয়েন্ট থাকবে। আপনি যদি ডিপ্লোমা করেন বা কোনো ট্রেড থেকে পড়ালেখা করেন তাহলে আপনার 10 পয়েন্টস থাকবে। আবার আপনার পার্টনার যদি সেরকম হয়, যেমন IELTS করা আছে, সাবজেক্ট থেকে পড়ালেখা করছে, তাহলে আপনি 10 পয়েন্টস পেতে পারেন আপনার পার্টনার থেকে। সো এভাবে পয়েন্টগুলো আপনার অ্যাড করে দেখুন আপনার পয়েন্ট কত হয়। যদি 65 প্লাস পয়েন্ট হয় তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পার্মানেন্ট রেসিডেন্সের জন্য, যেটাকে বলা হয় সাবক্লাস 189 স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা। এটার জন্য আপনার কোনো স্পন্সরশিপ লাগবে না, কোনো কোম্পানি থেকে জব অফার লেটার থাকতে হবে না। শুধু আপনি নিজে আপনার এডুকেশন শেষ করে যে জব এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের কোনো কিছু জানার দরকার হলে আমার রফিক এসটি সাবস্ক্রাইবার্স ফেসবুক পেজে জয়েন করতে পারেন, অথবা কমেন্টস বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।